ভাই আমি জীবনে যতই কই যে ফেরা নিতাম না ফেরা আমার পিছা ছাড়ে না, আর এত পেরা যে আমার আর ভালো লাগে না। তো কি আর করা, ঢাকা যাওয়াটা আমার ব্যবসা হয়ে গেছে, সিটির কাজে নয়তো চাকরির কাজে না কোনো কাজ। তো আবার ওই দিন আমি একটা দরকারি কাজে গেছিলাম ঢাকা শিক্ষা অধিদপ্তর। প্রথম আমি ওই জায়গায় গেছি, এই যে দেখেন শিক্ষা অধিদপ্তর, এরপর শিক্ষা বোর্ড, কারিগরি অধিদপ্তর, কারিগরি শিক্ষা বোর্ড সব একসাথে, তথ্য যোগাযোগ মন্ত্রণালয়, জনস্বাস্থ্য মন্ত্রণালয়, আইডিবি সবকিছু একসাথেই দেখলাম। তো এই যে আমি শরীরটা ক্লান্ত লাগতেছে, জার্নি করে আসছি বাস দিয়া। তো হ্যালো, আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? সবাই আমন্ত্রণ জানাচ্ছি আমার একটা সুডু মিনি ব্লগে। তো শিক্ষা অধিদপ্তরের কাজ শেষ করে আবার যাইতেছিলাম আমরা মতিঝিলের দিকে, সচিবালয়টা মনে হয় ওদিকেই পড়ছে। তো ওইখানে দরকারি কাজে, তো ওইখানে যাওয়ার জন্য আমরা মেট্রো রেলে উঠছিলাম। আমার জীবনের প্রথম মেট্রো রেল ভ্রমণ, তো এক্সপিরিয়েন্সটা জাস্ট অসাধারণ ছিল। কিন্তু আরো মজা পাইতাম যদি কাজের প্যারা, তো গেছিলাম তো একটা কাজ করতে, সেই কাজের উদ্দেশ্যে যাই মেট্রো রেল ভ্রমণ হইলো। এই তো আমরা স্টেশনে আইলাম, এসে আমি ঘুরে ঘুরে 4-5টা ভিডিও করতেছিলাম, আমার কাছে অনেক ভালো লাগতেছিল। আর এটা হচ্ছে মেট্রো রেলের টিকিট, ডেবিট ক্রেডিট কার্ডের টাইপের। এই কার্ডের নাকি দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে পার্মানেন্ট আর একটা হচ্ছে অস্থায়ী ভাবে। তো আমরা অস্থায়ী যেটা ওইটা নিছিলাম, ওয়ান টাইম যেটা কার্ড। তো নেওয়ার পরে আমরা এই যে এক্সকেলেটর দিয়ে উপরে উঠলাম, ওইটা দাঁড়ায় রয়েছি ট্রেনের লাগিয়া। তো ট্রেন আসতেছে, এর মধ্যে স্যার বলতেছে ম্যাডাম ভিডিও করেন, আপনার কেমন লাগতেছে অভিজ্ঞতা? আমি বললাম স্যার অসাধারণ, আপনাদের সাথে যাইতেছি তো আরো অসাধারণ লাগতেছে। একটা দরকারি বিষয়ে আসার পরেও মাথার মধ্যে অনেক প্যারা, তারপরেও এই ভ্রমণটা ভালোই লাগতেছে। তো আমরা আগারগাঁও স্টেশন থেকে মতিঝিল যাওয়ার উদ্দেশ্যে দাঁড়ায় রয়েছি, তো কিছুক্ষণের মধ্যেই ট্রেন আসবে। এই যে আশেপাশে স্যাররা বলতেছে যে ম্যাডাম তো ব্লগার, ম্যাডাম ব্লগ করে। বললাম স্যার দোয়া করেন, আমি একটু ছোটখাটো ব্লগার আর কি। তো এর মধ্যেই ট্রেন চলে আসছে, তো ট্রেনে উঠতেছি। আমার একটা জিনিস থেকে অবাক লাগলো, এত সুন্দর একটা স্টেশন, মানে বাংলাদেশে এই প্রথম এরকম একটা রেল স্টেশন। উন্নত কান্ট্রি গুলা বাদ দেয়া, মানে ইন্ডিয়া তো এরকম আছে কিনা আমার জানা নাই, এরকম একটা মেট্রো রেল। ঢাকা বিশ্ববিদ্যালয় দরজাগুলো বাম দিক থেকে খুলবে, দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। ঢাকা ইউনিভার্সিটি doors will open on the left. Please mind the gap. কিন্তু আমাদের বাংলাদেশে এটা করছে, খুবই ভালো একটা উদ্যোগ বা কাজ, খুব সুন্দর পরিপাটি। কিন্তু বিশ্বাস করেন একটা জিনিস আমার অবাকই লাগছে, যে আমরা বাঙালিরা কখনো মনে করেন যে সিজা হইতাম না। এটা কেড়ে গেছি, কারণ এই যে দেখেন ঠেলাঠেলি করে ভিড়, মনে হয় যেমন একজনটা ধাক্কা দাঁড়িয়ে একজন ফেলাই দিব, এত ভিড় এত ঠেলাঠেলি, এই যে ঝামেলাটা, এটা আসলে সারানির লাগিয়াই শেখ হাসিনা মেট্রো রেলটা করছিল। আফাই বালারটা কাজ করছেন, কিন্তু আমরা বাঙালিরা সেই বালার কাজটা রাখি নাই। এই ধাক্কা ধাক্কি করে গাদাগাদি করে আমরা যাই ট্রেনে উঠি, টেহাও লাগে কম, সস্তা ভাইয়া বস্তা করে সব জায়গায় উঠে ট্রেনের মধ্যে। কি আর করা, এনতে পরে নামছি, নামে আবার যাইতাছি আমরা আয়া বসে সচিবালয়ে, দ্রুত বাড়িতেছি আমি আর আমার সাথে কিছু কলিগ ছিল, সহকলিগ। ও এইখানে আবার কার্ডটা নাকি আবার নতুন করে স্ন্যাপ করতে হয়, কার্ড প্রথমে কার্ড দিয়ে এন্ট্রি করতে হয়, আবার কার্ড দিয়ে বাড়িতে হয়। তো সারাদিন টায়ার্ড, অনেক ক্লান্ত, দুপুরে লাঞ্চ টাঞ্চ করে আর ভিডিও করতে পারি নাই। তো এই যে এখন বাস দিয়া বাসার উদ্দেশ্যে রওনা দিছি। দেন ওইখানে দৃশ্যটা কত সুন্দর, অনেক ভালো লাগতেছে। শরীরটা অনেক ক্লান্ত, সারাদিন অনেক দৌড়াদৌড়ি করছি। সকাল 5টা বাজে বেরিয়েছিলাম বাসাতে, বিকাল 4টা বাজে বাসার উদ্দেশ্যে রওনা দিছি। 3 ঘন্টা জ্যামে আটকে ছিলাম, জীবনটা আমার শেষ। তো এই ছিল আমার আজকের ছোট মিনি ব্লগ। সবাই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।